ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের পিতা মহাত্মা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের ইষ্টদেব ছিলেন শ্রী রঘুবীর। কামারপুকুরে তাঁর গৃহে প্রতিষ্ঠিত আছেন শ্রী রঘুবীরের শিলা। তিনি শ্রী রঘুবীরের নিত্য সেবা না করে জলগ্রহণ পর্যন্ত করতেন না। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব নিজেও শ্রী রঘুবীরকেই নিজের ইষ্ট মনে করতেন। তিনি ইষ্ট কবচ পড়তেন এবং তার শরীর যাওয়ার পরে শ্রী শ্রী মা সেই পবিত্র কবচ পড়তেন। দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণ ভবতারিণী মায়ের দর্শন পেয়েছিলেন। আরাধ্য দেবীর দর্শন লাভের পর তাঁর সাধ হয়েছিল শ্রী রঘুবীর রামচন্দ্রকে দর্শনের। দক্ষিণেশ্বরেই শ্রী রামকৃষ্ণের সহিত পরিচয় হয় রামায়েত বৈষ্ণব জটাধারীর। জটাধারীর আরাধ্য দেবতা ছিলেন শ্রী রামলালা, একটি অপূর্ব শিশু রামচন্দ্রের বিগ্রহ। তার কাছেই শ্রী রামকৃষ্ণ রামলালার পূজা শিখেছিলেন। জটাধারী, শ্রী রামকৃষ্ণ ও রামলালা এই তিনজনের লীলা বৈচিত্র্যে দক্ষিণেশ্বর প্রাঙ্গণ মেতে উঠেছিল। জটাধারী শ্রী রামকৃষ্ণকে খুবই ভালোবাসতেন। তিনি বুঝেছিলেন রামলালার সার্থক উত্তরসূরি হিসেবে শ্রী রামকৃষ্ণই যথার্থ। তাই জটাধারীর প্রিয় সেই পবিত্র রামলালা বিগ্রহ জটাধারী দক্ষিণেশ্বর ত্যাগের সময় দিয়ে গিয়েছিলেন শ্রী রামকৃষ্ণকে। রামলালা থেকে গিয়েছিল শ্রী রামকৃষ্ণের কাছেই। শ্রী রামকৃষ্ণ ছেলেবেলা থেকেই রামচন্দ্রের প্রতি অনুরক্ত ছিলেন। তিনি নিজে ছিলেন রামায়ণের অনন্য ভাষ্যকার। তার প্রদেয় উপদেশাবলী যা আমরা কথামৃতে খুঁজে পাই, তার অনেকগুলির আধারই ছিল রামায়ণ ও রামকথা। পরবর্তীকালে 1898-তে বেলুর মঠ নির্মাণকালে স্বামীজি বলেছিলেন, দেশে শ্রী রামচন্দ্র ও মহাবীরের পূজা চালিয়ে দে দেখি। দেশকে এখন তুলতে হলে মহাবীরের পূজা চালাতে হবে, শক্তি পূজা চালাতে হবে, শ্রী রামচন্দ্রের পূজা ঘরে ঘরে করতে হবে। তবে তোদের এবং দেশের কল্যাণ হবে, নতুবা উপায় নেই। এরপর বেলুর মঠ তৈরি হলে প্রথম সংঘাধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দ স্বামীজির এই পরিকল্পনাকে বাস্তবে রূপদানে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেন। বেলুর মঠ প্রতিষ্ঠার পর স্বামীজি খুব বেশি দিন মানব শরীরে ছিলেন না। তাঁর দেহত্যাগের পর তার ইচ্ছানুসারে স্বামী ব্রহ্মানন্দ দক্ষিণ ভারতের রাম নাম সংকীর্তনের অনুসারে বেলুর মঠে এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতিটি কেন্দ্রে প্রতি একাদশীতে রাম নাম সংকীর্তনের প্রচলন করেন। সাথে তিনি জুড়ে দেন তুলসীদাসের কিছু দোহা। এরই সঙ্গে মহাবীর হনুমানের পূজাও শুরু হয়। এর মূল উদ্দেশ্য ছিল স্বামীজির ইচ্ছানুসারে প্রধানত বঙ্গদেশে শ্রী রামচন্দ্র মহাবীরের পূজা এবং সংকীর্তনের প্রচার। সেই প্রথা আজও সমানে চলছে। এখনো দেশে বিদেশে প্রতিটি রামকৃষ্ণ মিশনে প্রতি একাদশীতে সন্ধ্যারতির পর রাম নাম সংকীর্তন করা হয়। তিথি অনুসারে সর্বত্র মহাবীর হনুমানের পূজাও হয় এবং অদ্ভুতভাবে
এই রাম নামে মিশে আছে দক্ষিণ ভারত, উত্তর ভারত এবং বাংলা, অর্থাৎ সমগ্র ভারতবর্ষ। জয় ঠাকুর রামকৃষ্ণদেব, জয় ঠাকুর রামকৃষ্ণদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় স্বামীজি, জয় মা শারদা।